এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। দুনিয়ার ভিতরে জান্নাতের যদি কামাই করতে পারি, পরকালে খাইতে পারবো। কথা বুঝতেছেন? তাহলে দেখেন, যদি বাজারে যাই, বাজার থেকে আমরা যদি বাজার ক্রয় করি, ক্রয় করার পর ওই বাজার নিয়ে আমরা বাড়িতে খাইতে পারবো। যদি ক্রয় না করি, বাড়িতে খাইতে পারবো? সম্ভব নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে বাজার করে নাও। দেখেন কিভাবে তারা বাজার করত, কিভাবে তারা পরকালের চিন্তা করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার ক্রয় করার পর একটা ব্যাগের মধ্যে ঢুকাই নিলেন। ব্যাগ আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বগলের ভিতরে প্রবেশ করায় দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে হাঁটে পা পা করে বাজার থেকে একটা আনার নিয়ে ব্যাগের মধ্যে করে বাড়ির দিকে আসতেছে। রাস্তার মাঝখানে একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ভিক্ষুক ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, আমার পেটের ভিতর বড় ক্ষুধা, আমার মন চাই একটু যদি আনার খাইতে পারতাম বড় ভালো লাগতো। ইয়া আব্দুল্লাহ, আমার যদি একটু আনার দাও তাহলে আমার একটু ভালো লাগতো, তৃষ্ণাটা নিবারণ হইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ব্যাগের দিকে তাকায়, আবার একবার ভিক্ষুকের দিকে তাকায়। কারণ কি? কারণ হলো ব্যাগের ভিতরে আনার রয়েছে। এই ভিক্ষুক জানলো কিভাবে? আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের দিকে তাকাই, আহারে আমার স্ত্রী ফাতেমা আনার খাইতে চেয়েছিল, আমি তো আনার নিয়ে আসলাম, আমার স্ত্রীর জন্য কি করব? ভিক্ষুক পুনরায় যখন আবার ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু আনার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি আনার খাইতে চেয়েছ, আমি তোমাকে আনার দিব, কিন্তু পরিপূর্ণ একটি আনার দিতে পারবো না। কারণ হলো আমার স্ত্রী অসুস্থ, বাড়ির মধ্যে আমার ফ্যামিলি মেম্বার রয়েছে, আমার বাড়ির জন্য আমি একটা আনার ক্রয় করেছিলাম, একটা আনার তোমাকে দিতে পারবো না। আমি এখান থেকে সামান্য কিছু আনার তোমাকে দিতে পারবো, তুমি কি খাবা? ভিক্ষুক বলে, সমস্যা নাই, তাহলে সামান্যই দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা ভাঙলেন, ভাঙার পর এখান থেকে কিছু সংখ্যক আনার, অর্ধেক পরিমাণ আনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। ভিক্ষুক আনার খাইলেন, খাওয়ার পর আবার ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, আনারটা খাইলাম, বড় মজা পাইলাম, কিন্তু পরিপূর্ণভাবে তৃপ্তি পাইলাম না। হাতের মধ্যে বাকি যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু যদি দাও, মনে হয় আমি পরিপূর্ণভাবে তৃপ্তি লাভ করব। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আমার তো ফ্যামিলি রয়েছে, আমার স্ত্রীর জন্যই তো আনার নিয়ে আসলাম। ভিক্ষুক আবার ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর ওয়াস্তে বাকি আনারটুকু আমাকে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আনারটাও দিয়ে দিলেন, খালি হাত নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়ছেন রাতের বেলা, আর ভাবতেছে, আরে আমার বিবি একটা আনার খাইতে চেয়েছিল, আমি আনারটা খাওয়াইতে পারলাম না, ভিক্ষুককে দান করে দিলাম। এভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে বাড়ির দরজার সামনে একজন আল্লাহ তাআলার বান্দা দরজার মধ্যে নক করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে তুমি? বাহির থেকে প্রশ্নের উত্তর আসে, আমি সালমান ফার্সি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর দেখে সালমান ফার্সির মাথার মধ্যে একটা ছুরির মধ্যে অনেকগুলো আনার দেখা যায়। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, আলী, আল্লাহ রসুলের কাছে আনারগুলো হাদিয়া আসছে, এই নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাকে দিয়ে তোমার বাড়িতে পাঠাই দিয়েছে, নাও আনারগুলো তুমি নিয়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুড়িটা মাথা থেকে নামায় নিলেন। নামানোর পর আনারগুলো গুনতেছেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান ফার্সি, ওই সালমান ফার্সি ভাই, মনে হয় তুমি ভুল জায়গায় আসছো। মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাম বলে নাই, মনে হয় অন্য কোন সাহাবীর নাম বলছে, সেখানে নিয়ে যাও। সালমান ফার্সি বলে, না, আপনার কাছে পাঠাই দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার কাছে পাঠায় দেয় তাহলে আনার তো 10টা হওয়ার কথা, 9টা হলো কেন? আল্লাহু আকবার। আনার তো 10টা হওয়ার কথা, 9টা হলো কেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে পকেট থেকে একটি আনার বাহির করে দিয়ে বলে, এই নাও 10টা। সালমান ফার্সি হাসি দিয়ে বলে, আলী ভাই, আমি একটা আনার পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ হলো আমি রহস্যটা বাহির করতে চেয়েছিলাম, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে 10টি আনার দিলেন। আল্লাহু আকবার বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার কাছে আনার হাদিয়া আসছে তখন চিন্তা করলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আর সকালবেলায় আমি একটি আনার ভিক্ষুককে দান করেছিলাম। আল্লাহ তাআলা তো বলছেন একের পরিবর্তে 10 দান করবে, যেহেতু আমি একটি আনার দান করছি, তাহলে আল্লাহ তাআলা একের পরিবর্তে 10টি আনার দেওয়ার কথা, এখানে 9টি হলো কেন? যার কারণে আমি বলছি 10টি আনার হবে। কারণ হলো আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটি ভালো কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা একের পরিবর্তে 10 দান করে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দুনিয়ার বাজার করছে, আখিরাতের বাজার করছে। আমরা পারবো না? এইভাবে বাজার করতে পারবো না? পরকালের জন্য বাজার করতে পারবো না? এমন তাদের জীবন গেছে, স্ত্রী খায় নাই, পরিবার খায় নাই। এমন একটা সময় আসছে আলীর পরিবারে এমন একটা সময় আসছে যে আলীর স্ত্রী ফাতেমাকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, আমাদের বাড়িতে চুলার মধ্যে তো আগুন জ্বলে না, হাসান হোসাইন দুইজন সন্তান ক্ষুধার্ত, তাদের খাবারের ব্যবস্থা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন যে, ফাতেমা, যাও, তুমি বাবার কাছে যাও, আল্লাহ রাসূলের কাছ থেকে কিছু খাবার নিয়ে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে পাঠাই দিলেন, যাও, বাড়িতে 2টা দিন হয়ে যায়, খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি বড় ক্ষুধার্ত, তুমিও তো ক্ষুধার্ত, হাসান হোসাইন তারাও তো ক্ষুধার্ত, বাড়িতে চুলার মধ্যেই তো আগুন জ্বলে না। তোমার বাবা রাসূলুল্লাহর কাছে যাও, আল্লাহ রাসূলকে গিয়ে বলো আমাদেরকে যেন কিছু খাবার দেয়, কিছু যেন সাহায্য করে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করার পরে হাঁটি হাঁটি পা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন, দরজায় নক করলেন। ফাতিমা যখন দরজায় নক করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠছে, আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, দরজা খুলে দাও, কেমন যেন মনে হয় আমার মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসছে। দরজা খুলে দেওয়া হলো, দেখা যায় আল্লাহর রাসূলের ছোট্ট মেয়ে ফাতেমা দরজার সামনে দাঁড়ানো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠলেন, দৌড়ে এসে ফাতেমার হাত ধরে ডেকে নিয়ে আসে বিছানার ভিতরে বসাই দিলেন, আর বললেন, মা রে, এই রাতের বেলা আমার বাড়িতে কেন আসছ? কি সমস্যা তোমার? বলো, কি সহযোগিতা তোমার জন্য করতে পারি রে ফাতেমা? ফাতেমা বলে, বাবা, 2টা দিন হয়ে যায়, কাল সারাটা দিন গিয়েছে, আজকে সারাটা দিন পার হয়ে যায়, আমাদের চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না, আমাদের বাড়িতে কোনো খাবার নাই,
আপনার জামাই আলী 2 দিন ধরে কোনো খাবার খাই নাই, আমি 2 দিন ধরে খাবার খাই নাই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনার নাতিন হাসান হুসাইন তারাও তো উনাহারে রয়েছে, তাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই বাবা, আপনার কাছে আসলাম, আপনি কিছু আমাদের সহযোগিতা করেন, আপনি আমাদের একটু সাহায্য করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা মারে, এমন সময় আসছো আমার কাছে খাবার কিছু নাই, এমন একটা সময় আসছো তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, ফাতেমা যাও, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমাদের উপরে বারাকা দান করবে, বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিল তোমার কাছে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী হে, বাবা আমাদের তেমন কিছু দিতে পারে নাই, তবে দোয়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমায় গেছে, হাসান হোসাইন হযরত আলী ফাতেমা তারাও ঘুমায় গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতে পারে না, একবার ডান দিক হয়, আবার একবার বাম কাত হয়, আবার একবার ডান কাত হয়, বারবার শুধু মেয়ের কথা মনে পড়ে যায়, আরে আমার মেয়ে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছিল, কিছু তো খাবার দিতে পারলাম না, আমার মেয়েটা কি খাইলো, আহারে হাসান হোসাইন কি খাইলো, তার চিন্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাইতে পারে না। এইভাবে রাত পার হয়ে যায়, সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতেছে, ফাতেমা দেখো বাড়িতে এমন কোনো কিছু আছে কিনা বিক্রয় করে হলেও খাবারের ব্যবস্থা করতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে একটা চাদর নিয়ে আসলেন, আলীর হাতে দিলেন, যাও বাজারে বিক্রয় করো, বিক্রয় করার পর সেখান থেকে বাজারে করে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে গেলেন, বাজারে বিক্রয় করলেন 6 দিরহাম। কত? 6 দিরহামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চাদর বিক্রয় করলেন 6 দিরহাম নিয়ে। এখন আটা ক্রয় করতে গিয়েছেন, কিশমিশ খেজুর ক্রয় করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে গিয়েছেন। মুহূর্তের মধ্যে একজন ভিক্ষুক আসছে, আব্দুল্লাহ আমাকে কিছু সাহায্য করো। হযরত আলী একটা দিরহাম দান করলেন, আবার একটা ভিক্ষুক আসছে, আবার একটা দিরহাম দান করলেন, এভাবে কিতাবের ভিতরে আসছে একটা একটা করে 6টা ভিক্ষুক আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম ভিক্ষুকদেরকে দান করে দিলেন। এখন যে আটা ক্রয় করবে টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাত নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে আসতেছে। রাস্তার মাঝখানে একজন ব্যক্তি একটা উট নিয়ে দাঁড়ায় রয়েছে। আলীকে বলতেছে, ইয়া আব্দুল্লাহ আমি উট বিক্রয় করতে চাই, তুমি কি নিবা? আলী বলে, আমি অবশ্যই নিতাম, কিন্তু আমার কাছে টাকা নাই। উটের মালিক বলতেছে, যদি তুমি নাও আমি উট আমি বাকিতেই দিতে রাজি রয়েছি, কারণ হলো আমি তোমাকে চিনি, তুমি আবু তালিবের পোলা আবু তালিবের পোলা আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু তুমি আমাকে চিনো, বাকিতেই যেহেতু দিতে রাজি আসো, তাহলে বলো কত টাকা তুমি তোমার উটের নাম নিবা, বলো বলো তোমার উট কত টাকাতে দিবা। উটওয়ালা বলতেছে, আমি আমার উট তোমার কাছে বিক্রয় করতে চাই 100 দিরহামে। কত দিরহাম? 100 দিরহামে তোমার কাছে বিক্রয় করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, এত সুন্দর উট তো 100 দিরহাম হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে উটটা ক্রয় করে নিয়ে বাজারের দিকে যায় বিক্রয় করার জন্য। বাজারের আগ মুহূর্তে একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, যদি তুমি উট বিক্রয় করতে চাই, আমি উট ক্রয় করতে রাজি রয়েছি। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উট বিক্রয় করার জন্য বাজারে আসলাম। আগন্তুক ব্যক্তি বলতেছে, যদি তোমার উট 100 দিরহাম 160 দিরহামে বিক্রয় করো, আমি নিতেই রাজি রয়েছি। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উটের আমি দাম চাইলাম না, এই ব্যক্তি একা একাই আমার উটের দাম করতেছে 160 দিরহাম।
আলী আর দেরি করে নাই, 160 দিরহাম দিয়ে উট বিক্রয় করছে। বিক্রয় করে দৌড়াইতে দৌড়াইতে সে আগের ব্যক্তির কাছে আসছে, উটের মালিকের কাছে। উটের মালিকের সামনে পাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম তাকে ফেরত দিয়ে দিলেন। এখন আলীর কাছে কত দিরহাম থাকে? 60 দিরহাম থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম নিয়ে বাজারে গেলেন। বাজার থেকে খেজুর ক্রয় করলেন, কিশমিশ ক্রয় করলেন, আটা ক্রয় করলেন, বাড়িতে আসলেন। ব্যাগ ভর্তি বাজারে নিয়ে বাড়িতে পৌঁছায় গেছে। ফাতেমাকে বিস্তারিত ঘটনা সব খুলে বললেন। ফাতেমা খুশি, আত্মহারা। ফাতেমা রান্নার জন্য প্রস্তুতি নিলেন, আর আলীকে বলতেছে, স্বামী হে যাও, তাহলে বাবাকেও আজকে দাওয়াত দাও, বাবাকেও আমাদের সাথে নিয়ে আজকে একসাথে আমরা খাওয়া দাওয়া করব। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আলী, আজকে তুমি যা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করছো, আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, তুমি যখন 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করছো, আল্লাহ তাআলা এতটা পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা উট আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। তুমি যার কাছ থেকে উট ক্রয় করেছিলে, তুমি কি তাকে চিনো? আলী বলে, না, আমি চিনি না, এর আগেও তো দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাছ থেকে উট করেছিলে সে হলো জিবরাইল, আর যেই উটটা নিয়েছিলে এই উট দুনিয়ার উট না, জান্নাতের উট। সুবহানাল্লাহ বলেন। আবার উট নিয়ে যার কাছে বিক্রয় করছিলে, আল্লাহ তাআলা আবার একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, নাম হলো মিকাইল। মিকাইলের কাছে তুমি উট বিক্রয় করছ, জান্নাতের উট জান্নাতে চলে গেছে। মাঝখানে আল্লাহ তাআলা তোমাকে 60 দিরহাম দান করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটি ভালো কাজ করে, আল্লাহ তাআলা একটির পরিবর্তে কত দেয়? 10। একটির পরিবর্তে 10 দান করেন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় দান করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, আজানের পর জুমার নামাজ হবে। জুমার নামাজের পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব উনি চলে আসছেন, হুজুর চলে আসছেন। জুমার নামাজ শেষ করেই হুজুর বয়ান শুরু করবেন। সুতরাং আমরা দেরি না করি, অতি তাড়াতাড়ি জুমা পরেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আর আমাদের যে আরেকজন মেহমান আবরারুল হক আসিফ, উনি আমার কাছে এই একটু আগে মেসেজ করছেন যে উনি কিছুক্ষণের ভিতরে যমুনাতে প্রবেশ করবেন। আলহামদুলিল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে উনি যমুনাতে প্রবেশ করবেন, এইভাবে উনি মেসেজ করছেন। আলহামদুলিল্লাহ, তার মানে মেহমান প্রায় কাছেই চলে এসে গেছে ইনশাআল্লাহ। তাহলে আমরা জুমার নামাজ পড়ে অতি তাড়াতাড়ি চলে আসবো ইনশাআল্লাহ।